আসসালামু আলাইকুম। কাছের দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা সবাই ভালো লাগবে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করে নিয়েছি, বাচ্চাকেও নাস্তা করিয়ে দিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি এই যে কিচেনটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। চুলার আশেপাশটা অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে। একটা সময় আমি কিন্তু কোনো কাজই করতে চাইতাম না, ঘরের কোনো কাজ করতে ভালো লাগতো না, শুয়ে বসেই দিন কেটে যেত আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আর ঘরের যে টুকটাক ইচ্ছা করলেই হয়তো মাকে সাহায্য করতে পারতাম, কিন্তু তখন জানি কেন কাজই করতে ইচ্ছা করতো না। আর মাও কখনো আমাকে ওইভাবে বলেনি। আসলে মা কখনোই আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। এই যে হাত নষ্ট হয়ে যাবে, মেয়ের হাত কালো হয়ে যাবে, হাতটা পুড়ে যেতে পারে, আগুনের চাকা লাগতে পারে, কখনোই আমার আম্মু আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। তো যেই কারণে কাজ আমিও করতাম না, নিজে ইচ্ছা করে যে মার কষ্ট হয় তা আমি একটু করে দিই, কেমন যেন আসলে তখন বুঝতাম না হয়তো। এখন বুঝি আসলে আমাকে কতটা আমাকে স্পেস দিয়েছে আমার মা আমাকে, কিন্তু আমি আসলে মায়ের কষ্টটা তখন শেয়ার করতে পারিনি। তাকে যদি হাতে হাতে কাজ করে দিতাম, একটু যদি সাহায্য করতাম, তাহলে কিন্তু সে আসলে অনেক খুশি হতো। তখন সেই বুঝ ব্যবস্থাটা ছিল না, সেই কি বলবো, সেই মন মানসিকতাটা সেরকমভাবে পরিপক্ক হয়নি। এখন তো বুঝতে পারি আসলে নিজের সংসার হয়েছে, নিজের সংসার যখন সামনে কাজ করি তখন মনে হয় আমারই কাজটা যদি কেউ করে দিত, আমার একটু কাজটা সামনের দিকে এগিয়ে যেত। তো আসলে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনোই বলা হয়নি। তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক মিস করি তোমাকে। আমি আমার আব্বুকেও অনেক ভালোবাসি। আব্বুর সাথে যখন আমি আর আমার ভাই বোনেরা, আমরা তিনটা ভাই বোন, তো তিনটা ভাই বোন যখন বাহিরে যেতাম আব্বুর সাথে মার্কেটে অথবা কোথাও ঘুরতে, সবসময় আব্বু আমাদেরকে ভালো ভালো খাবারগুলো কিনে দিত। আর যেটা যাই বলতাম কখনোই না করতো না। কোনো ফাস্টফুডের দোকানে বসলে দেখা যেত আব্বু আমাদের তিনজনের জন্য খাবার অর্ডার দিত, কিন্তু নিজের জন্য কখনোই কিছু অর্ডার দিত না। তখন ভাবতাম আব্বু হয়তো ফাস্টফুডের খাবার পছন্দ করে না, বাইরের খাবারগুলো আব্বুর ভালো লাগে না। কিন্তু আসলে এখন বড় হওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে ব্যাপারটা সেরকম ছিল না। মধ্যবিত্ত ঘরের বাবারা এমনই হয়, আসলে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার যে আনন্দটা, সেটা তারা উপভোগ করতে চায় আর তাতেই তাদের খুশি। নিজে টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে কিন্তু সন্তানের মুখে খাবারটা তারা তুলে দেয়। আব্বুকে আজ বলতে চাই, আব্বু তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। হয়তো সেটা কখনো মুখে বলা হবে না, কখনো সামনে প্রকাশ করতে পারবো না, কিন্তু ভালোবাসি। আজ যখন দেখি আমার সন্তানের বাবাও একই কাজটা করে, নিজে না খেয়ে তার সন্তানের মুখে খাবারটা তুলে দেয়, কিন্তু ঠিক কখনোই আমি দেখি আমার আব্বু যেমন আমাদের জন্য করতো, বাইরে গেলে নিজে কোনো খাবার খেত না, সবসময় আমাদের কি লাগবে আমাদের সমস্ত প্রয়োজনগুলো মেটাতো, আমাদের জন্য নতুন জামা কাপড়, আমাদের জন্য ভালো ভালো খাবার। কিন্তু নিজের জন্য কখনোই আব্বুকে ওইভাবে কিনতে দেখতাম না। দেখা গেল বছরে হয়তো 4-5 বার আমাদের কিনে দিচ্ছে নতুন জামা কাপড়, আর কিন্তু নিজের জন্য ওই যে সেই ঈদ আসতো তখন একবার। আর এখন সেইমটা আমি দেখি আমার সন্তানের বাবাও একই কাজ করে। আসলে পৃথিবীর সমস্ত মধ্যবিত্ত ঘরের বাবারাই বুঝি এমন হয়। সমস্ত মধ্যবিত্ত ঘরের বাবাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকুক, সবার বাবা মা সুস্থ থাকুক, এই কামনাই করি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আর দেখতে তো পারলেন আজকে আমি খুব সিম্পল একটা রান্না করেছি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করে তারপর অনেকটা সময় পার করেছি, আর এখন এই যে সন্ধ্যার পরে ফাইজাকে নিয়ে ঘুরতে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।